নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে আসছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেমন হচ্ছে? এই তেল দিয়ে দিয়েছি, এখন আলু আর বনের কুঁদরি দিয়ে দেব, ভেজে নেব, তারপর মাংস রান্না করব। আলু ভাজতে দিয়ে দিয়েছি আলু আর বনের কুঁদরি, নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে করে খুন্তি দিয়ে নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে কেড়ে নেব। কেড়ে নেওয়ার পর তারপর মাংসের জন্য মশলা কষবো। বনের কুঁদরি, আলু আর মাংস, চিকেন যা লাগে না, দারুণ। আলু আর বনের কুঁদরি ভাজা হয়ে গেছে, এখন আমি কেড়ে নিব। আলু ভাজা করে যে বাটিতে তুলে রেখে দিয়েছি, এখন ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা হতে থাকুক, আমি এদিকে মশলাগুলো রেডি করে নিই। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, আমি এখন রসুন বাটা দিয়ে দেব। এখন রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা রসুন বাটাটা ভেজে নিব, না হলে গন্ধ করবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে যে ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেছে। আদা বাটা দেওয়ার পর একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর ভাজতে থাকবো, ভাজা হয়ে গেলে তারপর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেবো। গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়াকে জল দিয়ে গুলে নেব। তারপর এখন হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া একসাথে জল দিয়ে গুলে নেব, তারপর দিয়ে দেবো। এইদিকে এই মশলাটা ভাজা হয়ে এসছে, এখানে যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আমি গুলিয়ে নিচ্ছি। রান্না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কমেন্টে জানাবে। গুলে নিলাম, গুলে নেওয়ার পরে যে এখন দিয়ে দিচ্ছি। প্লিজ রান্না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে। মশলা দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজার পর তারপর অল্প একটু জল দিয়ে করে মাংসকে একটু দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর একটু ভেজে নিই। আর একটু ভেজে নেওয়ার পরে যে ভাজা ভাজা হয়ে এসছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে, আমি এখন দিয়ে দেবো শিলনোড়া ধুয়ে রাখা জলটা। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
জল দেওয়ার পর এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে আমি মাংস দিয়ে দেবো ধুয়ে ধুয়ে। জলটা ফুটে আসছে, ভালো করে ফুটে যাক, তারপর আমি মাংসগুলো দিয়ে দেবো। জলটা ফুটে এসছে, এখন আমি মাংস দিয়ে দেবো। ফুটে গেছে, পুরোপুরি ফুটে গেছে। এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর এখন খুন্তি দিয়ে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একবারে। তারপর এখন লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। জলটা, এই মাংসের জলটা যাতে মরে যায়, তারপর আমি ঢাকনা উঠিয়ে করে আবার নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেলে আলু দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে নেওয়ার পরও যদি জল থাকে, একটু জল থাকলেও আমি এই যে আলু বনে ভেজে রাখা এগুলো দিয়ে দেবো। বনের ফুলটি ভেজে রাখা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে এখন ঢাকনা আরেকবার খুলে নিচ্ছি। মাংসের গাছ থেকে জল মরে গেছে। আচ্ছা একটু কুটুলি বে। মাংসের গাছ থেকে জল মরে গেছে। এখন আমি জল দিয়ে দেব। বেশি পাতলা ঝোল করব না। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিই। জল দেওয়া হয়ে গেলে এখন অল্প ঝোল করব, পাতলা ঝোল করব না। হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন রান্নাটা করলাম। ঝোল ফুটে গেছে, আমার রান্না কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখা। রান্নার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আমার রান্না কমপ্লিট, একেবারে কমপ্লিট রান্না। আমার রান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। আমার স্বামী আর আমার জিজু আসবে, ওনারা আসলে খেয়ে করে বলবেন কেমন হয়েছে রান্নাটা। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করো আমি যাতে বড় হতে পারি। এই বলে আমি ভিডিওটা এইখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। বাই। সবাই ভালো থেকো।